শেখ হাসিনা সাথে বড় সন্ত্রাস এখন এই বাংলায় লুকিয়ে আছে। এই পুলিশ বাহিনী কিন্তু এখনো রয়ে গেছে সেই ফ্যাসিবাদের একটা বড় অংশ। হেলিকপ্টার পাঠায় এখান থেকে জানি জল কামান গুলি দিয়ে আমাদেরকে জানি শেষ করে দেয়। ডক্টর ইউনুসকে আপনাদের মাধ্যমে বলে দিবেন যে সন্ত্রাস বলছিলাম শেখ হাসিনা সন্ত্রাস, শেখ হাসিনা সাথে বড় সন্ত্রাস এখন এই বাংলায় লুকিয়ে আছে। বড় সন্তান আমাদের শিক্ষকদের গুলি দিয়ে মেরেছে, সাথে পুলিশ আহত করছে। এর চাইতে লজ্জা দুঃখজনক এই বাংলাদেশে আর কি থাকতে পারে? না, শেখ হাসিনা তো বড় ফ্যাসিবাদ ছিল, সেই ফ্যাসিবাদের একটা অংশ এখনো বাংলাদেশে রয়ে গেছে। কিন্তু এই পুলিশ বাহিনী কিন্তু এখনো রয়ে গেছে সেই ফ্যাসিবাদের একটা বড় অংশ। কিন্তু আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য রাজপথে কেন নামলাম? আর ডক্টর ইউনুস তার পুলিশ বাহিনী নিয়ে দিয়ে আমাদের শিক্ষকদেরকে গুলি করা হলো, জল কামান দিয়ে আমাদেরকে তাড়া দেওয়া হলো, অনেককে লাঠি চার্জ করা হলো, তাদের গায়ে হাত তোলা হলো। কত বড় অপমানজনক, লজ্জাকর! রাষ্ট্রের একজন প্রধান ডক্টর ইউনুস সাহেব, তিনি এটা অপমানজনক বিশ্বের ভিতরে একটা কলঙ্ক তিনি ঘটায় দিলেন। তিনি পারতেন আমাদেরকে ভালো একটা রেজাল্ট দিতে, তার ঘর থেকে কোনো বেতন ভাতা দিতে হবে না। রাষ্ট্রীয় কোটাগারে আমরা 39 বছর ধরে বেতন ভাতা পাই না। আমরা যে টাকা পয়সা রাষ্ট্রের ট্যাক্স আমরা ভ্যাট দিই, এটা দিয়ে রাষ্ট্রের অনেক শিক্ষকদের বেতন দেয়, অথচ আমাদের টাকা দিয়ে অন্যান্য সেক্টর চলে, কিন্তু আমরা কেন বেতন পাই না? এই দাবি আদায় না হওয়া পর্যন্ত, জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা ঢাকা ছাড়ব না। প্রয়োজনে সব মানুষ যদি আমাদের ঢাকা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় তাও করব। আমাদের বাবার থেকে, বিবি বাল বাচ্চার থেকে আমরা বিদায় নিয়ে আসছি। আমাদের ন্যায্য অধিকার আদায় না করা পর্যন্ত, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না হওয়া পর্যন্ত, ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা এই ঢাকা ছাড়ব না।